بربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله الله তুমি নিরাকারে নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকারে নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو আপন নূর দিয়া করিয়া সৃজন আরশের পরে কুরসির তোরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গোনা জড়ে দিদারে আপনার আইরে গুনাহগারের গোনা জড়ে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবে দো জাহান নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ প্যারে সুরতে হাসতা সেহরা মোহ সে জোরতে ফুল চাঁদ का टुकड़ा नूर का पुतला हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह मा आमिनार नयने मनी মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি করে মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ি যারে রাতের হাওয়া জৌরে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া কাশহাশি বাতাস হাসে হাসি আরশ কুরসি মক্কা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমানেরি ফেরেশতারা কাতারে কাতারে খরা তসবিহ হাতে জপে তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চরিয়ারে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ এই দুনিয়ার মুসাফির খানা মন রে জানো না এই দুনিয়ার
মুসাফির খানা জানো না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد ডাইনি মাটি বামে মাটি মাটি হবে বিছানা এমন মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো নবীর প্রেমে মজহনা হায়রে নবীর প্রেমে মজহনা নবীর প্রেমে না মজিলে নবীর প্রেমে না মজিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার ভালোবাসায়
যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় নবী গো তোমার জান্নাত পাওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী الصلاة والسلام عليك يا رسول الله 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 لا إله إلا 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 الله রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে সাদাতে জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইনা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইনা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মন করে বলবো গো তোমায় আপন করে দাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই যাপি নামটি তোমার, যতই যাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 দেহি আর মাঝে, দেহি আর মাঝে কিসের করো খেলা, নিচের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে। দেখা হইলেন আল্লাহর আউলি গৌসুল আজম নাম যার শুনি, বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ। জীবন গড়িয়া করছিরে গোনা, ক্ষমা করে দারে দয়া, ক্ষমা করে দাও। কোহনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ
পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়িওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়িওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলি দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তোরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ গুনাহগারের গুনাহ
দিদারে আপনার। আইরে গুনাহগারের গহনা জোড়ে দিদারে আপনার। দয়া করে দিয়েন দেখা হাবিবে দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। प्यारे सुरते हास्ता सेहरा मोह से जोरते फूल चाँद का टुकड़ा नूर का पुतला हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह। मा आमिनार नयने मणि मुहम्मद रासूल सবার আগে হলেন তিনি সৃষ্টি করের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। বাহার सलामी चढ़ी फरिश्ते आसमानों से आए सुबह विलादत प्यारा नबी पर सलातु सलाम पहुँचाए नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका सिद्दीक़ या रसूल अल्लाह व या हबीब अल्लाह नबी गो सलाम हजार बार रसूल गो सलाम लाखों बार जानाई जे सालाम कोटि बार तार तोरे शौकत हजार बार या नबी या हबीब सलाम अलैका अर्शों का काबा मदीना अर्शों का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम का सलावतुल्लाह नबी गो मदीना হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইন গোপন করে আনবী
সালাম কায়া রাসূল সালাম কায়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله इकने सी जफनी हसा हो कब्बाली शफतई अबो फैया बजा उयोनी तामी सवा मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम का सलावतुल्लाह या पाकी पंजतने लाखों सलाम या पाकी पंजतन लाखों सलाम या पाकी पंजतन लाखों सलाम या पाकी पंजतन लाखों सलाम करबालार कुरबानी शरण करो প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন लाखों सलाम तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या रसूले आरबी तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या पाक पंजातन तुम पर लाखों सलाम हमें तुम पढ़ला अरोश पे मेरा जीवानी तुम पढ़ला को सलामी तुम पढ़ला या रहमतल लिल आलमीन तुम पढ़ला को सलामी तुम पढ़ला अभी तुम पढ़ला या गौसल आजम दस्तगीर तुम पढ़ला को सलामी तुम पढ़ला कहनीर मुर्शिद बगदादी तुम पढ़ला को सलामी तुम पढ़ला या कुल्लो औलिया तुम पढ़ला को सलामी तुम पढ़ला मुस्तफा जाने रहमत पेला को सलाम सुमहे बज में कौसलो आजम इमाम तो का वन्नो का जलवाए शान कुदरत पेला
में हिदायत पहला खाजाए खाजे गान खाजा गरीबे नवाज उसे माइनो दीनो मिल्ला तो पहला मुस्तफा जाने को सलाम महब में हिदायत पहला सईदी मुर्शिदी के बेला बाबा बगदादी रहनुमाए तरीक़त पहला को सलाम मुस्तफा लाखों सलाम महब में हिदायत पहला नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह जिक्र खुदा बायत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र खुदा बायत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र रसूल बायत रसूल मुहम्मदुर रसूलुल्लाह जिक्र रसूल बायत रसूल मुहम्मदुर रसूलुल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लमो या कबबन सल्लु अला सल्लामिन मुस्तफा मजइल्ला रहमतल लिल आलमीन शम्सुद्दुहा मुहम्मद बद्रुद्दुजा मुहम्मद नूरुल हुदा मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजरिमीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या नूरुल्लाहि व जहरुल अव्वल अरनी बिजमालिका या रसूलल्लाह। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র 11 রবিউল শরীফ উদযাপন উপলক্ষে আজকে মিলাদ কিয়াম সব সম্পূর্ণ কাজ সম্পন্ন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকল একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসলে পৃথিবীটা দিন দিন এতটা ইসলাম মানে কি বলবো ইসলামের বিপরীত দিকে চলে যাচ্ছে, বিশেষ করে মুসলমান। আসলে আমাদের সবার উচিত এইভাবে প্রত্যেকের উচিত, আমি মনে করি প্রত্যেকের উচিত, প্রত্যেকের বাড়ি বাড়ি যদিও সম্ভব না হয়, ঘরে ঘরে যদিও সম্ভব না হয়, আমি মনে করি প্রত্যেকটা পিতামাতা তার সন্তানকে নিজ নিজ দায়িত্বে এই জান্নাতের বাগানে বসার মতো, তাদেরকে জান্নাতের বাগানের দিকে ধাবিত করার মতো সেই পরিবেশ তৈরি করে দেওয়া আমি মনে করি অনেক বেটার। কারণ একেবারে যুব সমাজ একেবারে মানে ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশন। এরা ভদ্রতা, নম্রতা, মানে কি বলবো, কোনো ধরনের মানে মার্জিত যে একটা শব্দ, এই শব্দটা মনে হয় যে
আমাদের মধ্য থেকে মানে হারিয়ে যাচ্ছে। ভাষাগত শালীনতা, পোশাক আশাকের শালীনতা, ধর্মীয় যে শিষ্টাচার, এবং কি বলবো মানে, আর আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বললে আসলে পিতামাতার দিকেই মানে নেগেটিভ আঙ্গুলটা চলে যায়, নেগেটিভ ইঙ্গিতটা পিতামাতার দিকেই করতে হয়। কারণ পিতামাতা যদি সন্তানকে সঠিক পথে মতে চলার তৌফিক যদি দান করতে, পিতামাতা যদি সন্তানকে সঠিক পথে মতে চলার জন্য যে ইনস্ট্রাকশন যদি কন্টিনিউসলি তারা দিয়ে থাকতো, তাহলে কিন্তু আসলে আমাদের এই যুব সমাজ, আমাদের আজকের এই পরিস্থিতি দেখতে হতো না। চতুর্দিকে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাই না আমরা। তো সেজন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা যেন, বিশেষ করে মিলাদ তো উঠেই যাচ্ছে, মিলাদ তো নাই বললেই চলে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নগণ্য গোলাম যারা আছি, আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করছি মিলাদকে জীবিত রাখার জন্য। আর এখন আমাদের যেই সুন্নি জামাতের যে আলেম ওলামা, এরাও কেমন জানি কমার্শিয়াল হয়ে গেছে, মানে মুসল্লিদের মনে অনেক কষ্ট। যেমন আমি একটা কথা যদি বলি, না বললেই নয়, আমরা ইয়াতে গেলাম, সুয়াগাজীর ওইদিকে গেলাম, প্রবাস থেকে একজন মানে আমার খুব ভক্ত আর কি, ওনার ওয়াইফ, ওনার ফ্যামিলি পরিবার সবাই খুব ভক্ত, কিন্তু ওই আশেপাশে সবগুলো মানুষ হচ্ছে মানে আমাদের এগেনিস্ট পার্টি, যেটা একদম না বললেই নয়। তারপরও আমি গেছি ওখানে মিলাদ করার জন্য। তো অবাক লাগলো যে মিলাদে কোরআন তেলাওয়াত করা হয়, দরুদ পড়া হয়, জিকির করা হয়। তোমরা যদি ভালো না লাগে ক্যাম করতে, ক্যাম করো না, কিন্তু আমার কাছে অবাক লাগলো সেটাই যে আমরা কিন্তু মিলাদ করছি, কোরআন তেলাওয়াত করছি, দরুদ জিকির আজকাল সব করলাম, কিন্তু ওই মানুষগুলো, ওরাও কিন্তু আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালাই, পাগড়িওয়ালা, ওরা কিন্তু ওই মিলাদে অ্যাটেন্ড করলো না। তোরা দূরে বসে রইল। কি করলো? তোমার মনে আছে যে আমরা মিলাদ, দুরুদ, জিকির, মানে এগুলোর তো দলিলের শেষ নাই, আমরা এগুলো করলাম, কিন্তু ওই মানুষগুলো আমাদের দুরুদ মিলাদে কিন্তু যুক্ত হয় নাই। কিন্তু ওরা ইচ্ছে মতো অত্যন্ত তৃপ্তি সহকারে কিন্তু খাবার খায় না। তো পরে যিনি আমাকে দাওয়াত দিলেন, উনি বললেন যে হুজুর, আসলে আপনারা যে কথাগুলো বলেন, সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতেরকে মানে প্রশ্নবিদ্ধ করার মতো কিছু পিসাবও আছে, কিছু বক্তাও আছে। আমি বললাম, তো তাদের কারণে তো গোটা টিমকে অভিযুক্ত করা তো উচিত হবে না। তো উনি একটা কথা অত্যন্ত দুঃখের সাথে আমার সাথে শেয়ার করলো যে হুজুর, ওনারা, আমি দাওয়াত দিলাম, আমি ওনাদেরকে হাদিয়াও দিলাম, ওনারা হাদিয়াও নিল, আমার ঘর থেকে খাবারও খাইলো, কিন্তু হুজুর আমার ঘরে মিলাদে দোয়াতে তারা অংশগ্রহণ করলো না। অবাক লাগলো আমার কাছে যে তারা কোন কিতাব পড়ে আলেম হয়েছে। আমরা তো সাধারণ মানুষ, আমরাও তো বুঝি যে দুরুদ নবীর প্রেমে পড়লে কোনো গুনাহ তো নাই, বরংস ইমান মজবুত হয়, দুনিয়া আখিরাতের নিয়ামত আল্লাহ বরাদ্দ দেয়। হাদিস শরীফে কিন্তু আছে দুরুদের কোনো টাইম টেবিল নেই, পবিত্র অবস্থা আপনি কন্টিনিউয়াসলি দুরুদ পড়তে পারেন। দুরুদ এত বড় নিয়ামত, আল্লাহ রাসূল কি বললেন যে কেউ যদি রসুলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। আবার জুম্মার দিনে কেউ যদি 80 বার রসুলকে ভালোবেসে দুরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। পৃথিবীতে মানুষ যত বেশি রসুলকে ভালোবেসে দুরুদ পড়বে, আল্লাহর কাল হাসরের ময়দান আল্লাহর হাবিবের সাথে তার খুব কাছাকাছি থাকার সৌভাগ্য হবে। এগুলো আমার বানানো কথা নয়, হাদিস শরীফ থেকে কানেক্ট করা। আর এই আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি চমৎকার! তো এই যে আল্লাহর হাবিব কোরআন এবং হাদিসে দুরুদের এত দলিল, কিন্তু ওরা দুরুদ পড়তে আসলো না। কিন্তু হুজুর, ওরা বেদাত মনে করে দুরুদ পড়লো না, জিকির করলো না, কিন্তু আমার থেকে খাবারও খেলো, আমার থেকে হাদিয়াও নিয়ে গেল। আসলে তো মিলাদের আয়োজনকে কেন্দ্র করেই আমার এই খাবার, বললো না উনি, যে মিলাদের আয়োজনকে কেন্দ্র করেই তো আমি খাবারের আয়োজনটা করলাম। কিন্তু আমার কাছে খুব দুঃখ লাগলো, আফসোস লাগলো যে এরা কোন শ্রেণীর আলেম, এরা কোন শ্রেণীর আলেম। আর জিকির নিয়ে তো দলিলের শেষ নাই। সায়েন্টিফিকদের কি বক্তব্য? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হার্টের ঔষধ। আর আল্লাহর কোরআন কি বলে? যে ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর কোরআন কি এখানেই থেমে গেছে? না,
ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা সুনুবিকুম, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে জিকির করো। এখানে থেমে গেছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এত দলিল থাকার পরেও আরো অনেক আলোচনা করা যাবে করলে, কোরআন থেকে হাদিস থেকে জিকির নিয়ে। জিকির তো আল্লাহর কাছে, এত জিকির আল্লাহর স্মরণের মতো নিয়ামত কি কিছু আছে? তা আমরা এত দূর থেকে গেলাম, কিন্তু ওরা দুরূদ পড়লো না, জিকির করলো না, কিন্তু ওনার এখানে অত্যন্ত তৃপ্তি সহকারে খাবারও খেলেন, ওনার কাছ থেকে হাদিয়া নিলেন। উনি আমাকে বললেন, হুজুর তারা কি খাবার খাওয়া হাদিয়া নেওয়াটা কি উচিত হলো আমার কাছ থেকে? আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার যে আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেটার জন্য আমি উলামায়ে কেরামকে ডাকলাম, কিন্তু আপনি আসলেন, মিলাদ পড়লেন, দুরূদ পড়লেন, রসুলকে সালাতে সালাম জানালেন, মুনাজাত করলেন, ওরা আসলো না, বসলো না, কিন্তু ওরা খাবারও খেলো, হাদিয়াও নিল। হুজুর আর কি জবাব দিতে হবে না? তো আসলে এই যে কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বললাম, এই কথাটা এই কারণে যে আমাদের মধ্যে ওই সমস্ত মানুষগুলোর সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তা আমি আমার ভাই আসলে নিজেকে আমি অনেক বড় কিছু মনে করি না। আমি মনে করি রসুলের একজন গোলাম, আল্লাহর একজন গোলাম, আল্লাহর ওলিদের কাছ থেকে দরজ নিয়েছি, ওস্তাদদের কাছ থেকে নিয়েছি। সেই সুবাদে কোরআন হাদিস যতটুকু জানি সেটার উপর আমি সবাইকে বলতে পারবো, এর বাইরে কিছু বলতে পারবো না। আমি নিজেকে অনেক বেশি মানে কি বলবো, অনেক বেশি গুণীজন মনে করি না। তবে এইটুকু বলতে পারি যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছি, আমরা যারা আলোচনা করি, বিশেষ করে এখন তরুণ ইয়াং কিছু লোক, ছেলে মানে সুন্নিয়তের মাঠে কথা বলতে এসেছে। আজকে আমি অবাক হলাম যে আমার এই আরবি শরীফ শুরু করার আগ মুহূর্তে বিকেলবেলা আমি হঠাৎ করে ইউটিউবে ঢুকে দেখলাম যে এক ছেলে স্টেজে বসে, পাগড়ি পরানো, বাবরি কাটা চুল, সব সুন্নাত তার বডিতে আছে, কিন্তু তার ভাষা, তার শব্দচয়ন এত অসুন্দর। তা আসলে যে যাকে ভালোবাসে সে মানুষগুলো কিন্তু তার সবকিছুই ফলো করে। তা এখন ওই সমস্ত বক্তা যারা, আলোচক যারা মাঠে কথা বলছে, তারা যদি এইভাবে কথা বলে, আসলে বর্তমান যে প্রজন্ম, বর্তমান যে প্রেক্ষাপট, আমরা এই প্রেক্ষাপটকে ঘিরে আমরা কি মেসেজ দিতে পারছি? আমরা মেসেজ দিতে পারছি না। তো আসলে আফসোস লাগে, আমাদের জুনিয়ররা যারা, ছোটরা যারা আলোচনা করবে, তারা কিন্তু আসলে আলোচনাটা কিভাবে করতে হয়, মানুষকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, এবং দর্শক যারা আলোচনা মাহফিলের আয়োজন করছে তারা কি চায়, এই ফালস বোঝার মতো সেই মানসিকতা যদি একজন আলোচকের না থাকে, সে আসলে কখনোই গ্রহণযোগ্যতা সে পাবে না আলোচনার জগতে। তা আমি আমার যারা ছোট ভাইয়েরা যারা আছে, ইয়াং জেনারেশন যারা আছে, বিশেষ করে সুন্নিয়তের মাঠে কথা বলার জন্য হচ্ছে, সবাইকে বলবো আপনারা একটু ভালো করে স্টাডি করবেন। আমি যদি আমার কথা বলি, এখনো যদি বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আমি এটাকে পছন্দ করি, আমি পড়তে পছন্দ করি, জানতে পছন্দ করি, জানাতে পছন্দ করি। তা আমি আমার ছোট ভাইদেরকে এটুকুই বলবো, মুখস্থ করে আর কতদিন চলা যায়, কি করা যায়? সত্যিকার অর্থে যদি আমি বলি, আমাদের যারা এখন, আমার কাছে মনে হচ্ছে আর কি, এখনকার যারা আলোচনার মাঠে আসতে চায়, আমার কাছে মনে হয় যে তারা ওই মুরব্বীদের কাছ থেকে আলোচনা শুনছে বা কেসেট থেকে আলোচনা শুনছে। আর এখনকার একটা সমস্যা কিন্তু আমাদের মধ্যে একবারে লক্ষণীয়, সেটা হলো আমাদের আলোচকরা কিন্তু, এখনকার যারা ইয়াংরা, তারা কিন্তু কপি করতে পছন্দ করে, তাই না? কি করে? তারা কিন্তু কপি করতে পছন্দ করে। আসলে এটা তো মানুষকে কোনো ভালো মেসেজ দিতে পারে না। পারে? আমি যদি অন্যকে ফলো করি, তাহলে কিন্তু আমার এখান থেকে কিন্তু কি হবে না, আমার এখান থেকে কিন্তু আমি কিছু শিখতে পারবো না। আমি যদি ফলো করি, হ্যাঁ করবো, কাকে ফলো করব? যারা আমার সিনিয়র গুণীজন, তাদেরকে ফলো করব, কিন্তু ওই ফলো আমি করব না শুধু তার শোরটা, তার যে আলোচনা করার ধারাটা, স্টাইলটা, আমি শুধু এইটুকু ফলো করলে কিন্তু আমি আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারবো না, আমি একজন গ্রহণযোগ্য আলোচক হতে পারবো না। আমরা রাসূলকে ফলো করব, হ্যাঁ কাউকে না কাউকে ফলো করতে হয়, না করে কিন্তু পথ চলা সম্ভব না। তো আমি মনে করব কপি করা থেকে বিরত থাকবেন, সবাই একটু বেশি বেশি করে পড়াশোনা করবেন। ইদানিং দেখতে পাচ্ছি অনেক ধরনের বিতর্কিত, যেমন গত কয়েকদিন আগে আমি এক আলোচকের সাথে আলোচনা করছি, তা আমার আগে যিনি ছিলেন আলোচনা করছে, নাম বলবো না, নাম বললে সবাই চিনবে, আর একজনও যদি চিনে, তারপরেও আমি তার ভক্তের কাছে আমি ছোট করতে চাই না। গত সম্ভবত এপ্রিলের আজকে শুরু হয়ে গেছে না, আজকে এপ্রিল 1 তারিখ, গত মার্চে
এক বক্তা যখন আলোচনা করে নামছে, তো আমি আলোচনা করতে উঠলাম। পরে আমাকে যখন বিদায় দিচ্ছে, মাহফিল কমিটি বলতেছে মক্তবের হুজুর নিয়ে আসছে। কে মক্তবের হুজুর আমাদের প্রোগ্রামটাকে ধ্বংস করে দিয়ে গেছে, বারবার কিন্তু এই কথাটা বলছে, কি মক্তবের হুজুর বারবার বলছে। তা আমি অত্যন্ত লজ্জা পাইছি যে আমার সুন্নি ভাই একজন আলোচক, তো এই জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা ভালো করে স্টাডি করব, ভালো করে পড়াশোনা করব, ভালো করে আলোচনা করার চেষ্টা করব। আর বিশেষ করে অনেক মাহফিল মিলাদ যারা দাওয়াত দেয়, আমরা এখন কমার্শিয়াল হয়ে গেছি। সেই জন্য কিন্তু আমি সম্মিলিত যখন 5 জন 10 জন 20 জনের যখন মিলাদের আয়োজন করা হয়, দোয়ার আয়োজন করা হয়, আমি বিশেষ করে এগুলো কিন্তু মিস করি। আমি এগুলোতে আমি অ্যাটেন্ড করি না। এই কারণে অ্যাটেন্ড করি না, মানে এগুলা নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। আলোচনা হইলে তো ভালোই হইতো, কিন্তু আলোচনা হয় না, সমালোচনা হয়। তো আমাদের হুজুররা কিন্তু ডিজিটাল হয়ে গেছে, কমার্শিয়াল হয়ে গেছে। এই বছর অনেক আলেমদেরকে প্রশ্ন করলাম, রমজান মাসে মসজিদের ইমামদেরকে প্রশ্ন করলাম যে হুজুর আপনারা কেমন এবার দোয়া পড়েছেন, মিলাদ পড়েছেন, কিরকম দোয়াতে অ্যাটেন্ড করেছেন? বলল যে হুজুর না, আমরা ওই রকম দোয়াতে অ্যাটেন্ড করতে পারি নাই। কিন্তু অ্যাটেন্ড আপনারা করবেন কিভাবে? অ্যাটেন্ড আপনারা করবেন কিভাবে? আমি যদি এখন একটা কথা বলি, আরো আগের একটা ঘটনা, যেটা প্র্যাকটিক্যালি 5-7 জন আলেমুলামাকে বা 10 জন আলেমুলামাকে একসাথে দাওয়াত দিল এক ভদ্র মহিলা। তো ওই ভদ্র মহিলা উনি কিন্তু উচ্চ শিক্ষা শিক্ষিত, উনি কিন্তু মানে করা এডুকেটেড, গ্রাজুয়েশন করা। তো ওনার হাজব্যান্ডও ভালো চাকরি করে, গভর্নমেন্ট জব করে। তো উনি ওনার শ্বশুরকে বললেন, বাবা আপনি একটু বসেন, হুজুরদেরকে হাদিয়া দিতে হবে, আমি একটু হাদিয়াটা আরেক বাড়ি থেকে বা আরো অন্য কারো কাছ থেকে কি করে নিয়ে আসি, একটু বড় নোটটাকে ছোট করে নিয়ে আসি, মানে ভাঙ্গাই, যেটা আমরা বলি টাকা ভাঙ্গাইয়ে নিয়ে আসি। তো ওনার শ্বশুর তো আমাদের কাছেই মিলাদে দোয়াতে বসা। তো ওই ভদ্র মহিলা কি করলেন, তিনি টাকাটা ওই কোথায় গেছে, উনি টাকাটা ভাঙায় নিয়ে আসলেন। আইসা দেখতেছে সব হুজুরা মোনাজাত দিয়ে বসে আছে। কি সব হুজুরা মোনাজাত দিয়ে বসে আছে। আমার এখনো কানে সে আওয়াজ বাজে। ভদ্র মহিলা একটু রাগান্বিত হয়েছে, মানে তার মনে একটু কষ্ট লাগছে যে এতজন আলেমকে দাওয়াত দিলাম রমজান মাসে, আমি এত খাবারের আয়োজন করলাম, তাদের জন্য ভালো একটা হাদিয়া বরাদ্দ দিলাম, কিন্তু আমি এসে দেখলাম যে হুজুররা মোনাজাতটা পর্যন্ত আমার মানে মানুষ তো অপেক্ষা করে যে সাহেবে দাওয়াতের পক্ষে কে আছে, ভেতরে যদি মা বোনেরা কেউ থাকে তারাও যেন দোয়াতে অংশগ্রহণ করতে পারে, তারা আমার জন্য অপেক্ষা করলো না, তারা কি দোয়াটা শেষ করে ফেললো। তখন আমি একজন হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব আচ্ছা ওই ভদ্র মহিলার আওয়াজটা কি পাইছেন? উনি বলছে বাবা, মানে শ্বশুরকে ডাক দিয়ে বলছে, বাবা ও মিলাদ কি শেষ, মানে একটু মানে মনে হয় যে 2-3 আলিফ টান দিয়ে বলছে। তা আমার কাছে অত্যন্ত মানে লজ্জাজনক মনে হয়েছে। তারপরে একজন হাফেজ সাহেবকে বললাম যে হাফেজ সাহেব আসলে কি উনি কি মিলাদ শেষ এই কথাটা বলছে, নাকি ওনার ক্ষোভ তিনি ঝাড়ছে? হুজুর আমার কাছে মনে হয়েছে উনি একটু রাগান্বিত, উনি ক্ষোভ ঝাড়ছে। তা আমি হুজুর যদি হাফেজ সাহেব যদি মনে করেন যে উনি ক্ষোভ ঝাড়ছে, এটা যদি মনে করেন জীবনে কোনোদিন যদি কোনো মানুষ দোয়াতে দাওয়াত দেয়, অন্তত পক্ষে এই জিনিসটা মাথায় রেখে যাবেন, ওই সাহেবে দাওয়াত যার এবিলিটি যেমন আছে ওই রকম খাওয়াবে এবং হাদিয়েও দিবে। আলেমদেরকে কেউ কখনো খালি ফিরায় না, তো খাওয়াবে দিবেও। কিন্তু এই অন্তত পক্ষে আমরা যারা যাই আলোচক বা দোয়ার জন্য, আমরা যেন অন্তত পক্ষে মানে আত্মতৃপ্তির সাথে যেন আমরা কি করতে পারি, মিলাদ দোয়া জিকির আজকার করতে পারি, এবং আমরা যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন সাহেব দাওয়াত, আমরা যেন তাদেরকে প্রশান্তিময় করতে পারি। তা আসলে এইগুলো আমাদের একটু মাথায় রাখা উচিত। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমি কিন্তু যারা জ্ঞানী, যারা বিবেকবান, যারা বিচক্ষণ, আমি তাদের জন্য বক্তব্যটা দিলাম। আর যারা সেন্সলেস, ঠিক না, না অনেকে তো বলতে পারে যে উনি কাকে মিন করে কথাগুলো বললো। এই জন্য আমি সবার উদ্দেশ্যে বললাম, ইয়াং যারা আছে, যারা বিবেকবান, যারা সচেতন, যারা সবসময় মানে অ্যালার্ট থাকতে পছন্দ করেন, বিশেষ করে যুবক ভাইয়েরা, ইয়াং যেই আলোচকরা আছে আসতে চান মাঠে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সবসময় এই কথাটা মনে রাখবেন। একটা হচ্ছে সাহেবে দাওয়াত অনেক আদর করে সম্মান করে দাওয়াত দিয়েছে তাকে সন্তুষ্ট করার জন্য। বিশেষ করে একটা কথা তো না বললে নেই, সবার আগে যে আল্লাহ যেন সন্তুষ্ট হয়, আমরা যেন আল্লাহকে রাজি করতে পারি। আর সাহেবে দাওয়াতের বাড়িতে যাওয়া মানে তো তার জন্য দোয়া করা না,
তাকে কিছু দিয়ে আসে না। আমরা যদি মন মজাইয়া যদি সবাইকে নিয়ে দোয়া করতে পারি, আল্লাহ তো এখানে কাউকে না কাউকে কবুল করবে, তার রসুল আল্লাহ আমাকেও কবুল করতে পারে না? তা আমরা তো শুধু তাদের জন্য করবো না। তো বিশেষ করে আমি আমারটাই বলছি যে আমাদেরকে যারা দাওয়াত দেয় তারা অনেক আয়োজন করে, খাবার দাবার অনেক রেসপেক্ট করে, আমরা যেন তাদেরকেও রেসপেক্ট করতে পারি, আমরা যেন তাদেরকে অনারেবল পার্সন হিসাবে অনার করে আমরা যেন তাদেরকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ আল্লাহ রসুল, এবং আমরা যেন সবাইকে সন্তুষ্ট করে এবং আল্লাহ যেন আমাদেরকে সন্তুষ্ট করে সেই প্রত্যাশা নিয়ে যেন আমরা দোয়াতে মিলাদে মাহফিলে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তা আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেয়। সকলে বলুন আমিন। তো আমি এখন সবাইকে বলবো, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। বিশেষ করে লন্ডনে আমার একজন মা আছে, আপনারা জানেন, যিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। পৃথিবীতে ওনার স্বামী সন্তান কেউই নেই, তিনি আমাকে মানে কি বলবো, একটা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে তার চেয়ে কম ভালোবাসে না। তিনি আমার শান্তি, মানে আমি কিভাবে ভালো থাকবো, কিভাবে মানে কোনো ধরনের প্রতিকূল পরিবেশ যেন আমাকে গ্রাস করতে না পারে, তিনি সবসময় সেটা প্রত্যাশা করে। উনি অনেক বড় একটা কাজ নিয়ে একটা হেজিটেশনের মধ্যে আছে, উনি আমার কাছে দোয়া চায় বারবারই। আর উনি তো আমার কাছে দোয়া চাইতে হয় না, আমি তো ওনার, উনি আমার। আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে আত্মার এক মধুর বন্ধন তৈরি হয়েছে। তো আমি আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই ওনার জন্য দোয়া করব। অসংখ্য জায়গা থেকে আজকে দোয়ার দরখাস্ত আছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, মানে ইউরোপীয় ইউনিয়ন থেকে, এশীয় উপমহাদেশ থেকে, অনেক দেশ থেকে আজকে দোয়ার দরখাস্ত আমার কাছে আছে। এবং আমার সামনে যারা আপনারা আছেন আপনাদের জন্য দোয়ার দরখাস্ত আছে সবার। তো আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সঠিক পথে মতে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সবাই একবার জিয়ারাতুন নিয়ত, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। اللهم آمين. أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الہی تو طبیب اولاد وہی مرج درد دل عاشقی کا مرج کافی تیری ہے دیدار ہے. الہی باقی بنی فاطمہ کے بر کولی ایمان کو نام خاتمہ. اللہم ورزقنا زیارت النبی، اللہم ارزقنا شفاعت النبی ইয়া রাব্বুল আলামিন। আমি তোমার এক গোলাম গো আল্লাহ। আল্লাহ আমার বাবা মা, ফ্যামিলি, পরিবার, আপন স্বজনদেরকে নিয়ে, আল্লাহ বাহির থেকে আসা মেহমানদেরকে নিয়ে, ইয়া রাব্বুল আলামিন তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে পাক পরওয়ারদিগার, লন্ডন থেকে আমার মা চরণে তিনি আমার সাথে যুক্ত আছেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তিনাকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান বিষয়ে উদযাপন উপলক্ষে আল্লাহ সব কিছু সম্পূর্ণ করে আখির বেলায় তোমার দরবারে দুখানা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছে সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছা দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত ইয়া রাব্বুল আলামিন আমাদের যারা যারা প্রাণ মুর্শিদ সহ আল্লাহ, বিশেষ করে আজকে যারা দোয়ার প্রার্থী,
ইয়া রাব্বুল আলামিন আমাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও, সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। আল্লাহ লন্ডন থেকে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো মা জননী আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ উনি বারবার দোয়া চাচ্ছেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পৃথিবীতে ওনার জন্য দোয়া করার কেউ নেই গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করো নাকি তুমি কবুল মঞ্জুর করে নাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন আঙ্কেল কবরে, ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ ওনার কাজটা নিয়ে অনেক বড় পেরেশানিতে আছে, ওনার কাজটা তুমি পরিপূর্ণ সম্পূর্ণ তুমি করে দাও। ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আপা পরওয়ারদিগার লন্ডন থেকে আমার একজন বোন সুবর্ণা খানম, আল্লাহ তিনি দোয়া চেয়েছেন ওনার, আল্লাহ ওনার সন্তানের জন্য নওশিন নিশাত জাবেদ তাদের জন্য দোয়া চেয়েছেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, ওনার শারীরিক অসুস্থতা তুমি সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন ওনার আরেকজন আল্লাহ ফ্রেন্ডের জন্য দোয়া চেয়েছে, অনেক বড় সমস্যা, ইয়া রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যা সমাধান করে তাকে তোমার আল্লাহ রহমতের ছায়াতলে তুমি আশ্রয় করে দাও। আল্লাহ সিলেট থেকে কুলচম দোয়া চেয়েছে হেলালের জন্য, কুলচম নিজের জন্য, আল্লাহ তার কি আত্মীয়, তার কি আপন স্বজন রিলেটিভ সেই ইটালিতে অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ বিশেষ করে জামালপুর থেকে দোয়া চেয়েছে আল্লাহ গিয়ারবি শরীফে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যিনি দোয়া চেয়েছেন ওনার হাজবেন্ড পৃথিবীর বুকে নাই গো আল্লাহ, ওনার সন্তানদেরকে নিয়ে পর্দা পোশিদা করে তোমার রহমতের ছায়াতলে ছায়া দিয়ে রেখো আল্লাহ, সুন্দর করে যেন চলতে পারো, ওনার স্বামীর কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ সুয়াগাজী থেকে দোয়া চেয়েছে আল্লাহ ওনার সন্তানের জন্য, ওনাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ নাঙ্গলকোট থেকে দোয়া চেয়েছে, ওনাদেরকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন লন্ডন থেকে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আরেকজন মা তিনি দোয়া চেয়েছে, অত্যন্ত অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও, তার সন্তানদেরকে তুমি হেদায়াত দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন আমেরিকা থেকে দোয়া চেয়েছে ইকবাল, তাকে তুমি কবুল করে নাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ আগামী 11 তারিখে খালামণি তার মেজো ছেলের বিয়ে দিচ্ছি ইয়া রাব্বুল আলামিন, দোয়া চেয়েছি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ওনার ছেলের বিয়ে নাজিমের বিয়ে যেন পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ওনার ফ্যামিলি পরিবারের উপর খাস রহমত বর্ষণ করে দাও। তিনি এই দোয়াটুকু চেয়েছে আল্লাহ গো, ওনার পুত্রবধূগুলো যেন মদিনাওয়ালা আর আল্লাহর ওলিদের পাগল এবং ভক্ত হয়, এমন বউ তুমি তার জন্য কবুল করো আল্লাহ। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন নরসিংদী থেকে আমার এক পাগল দোয়া চেয়েছে আল্লাহ গো, মেহেরবানি করে তাকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ হবিগঞ্জ মাধবপুর থেকে আরেক পাগল দোয়া চেয়েছে, আরেকজন দোয়া চেয়েছে আল্লাহ তাদের সন্তানরা বিদেশের জমিনে অসুবিধায় আছে, পরিপূর্ণ নেয়ামত তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আমেরিকা থেকে আরেকজন দোয়া চেয়ে আল্লাহ তার সন্তান কবরে, তার সন্তানটাকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আল্লাহ নোয়াখালী থেকে আরেকজন দোয়া চেয়েছে মনায়ার, আল্লাহ সে অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ নোয়াখালী সেনবাগ থেকে আরেকজন দোয়া চেয়েছে আল্লাহ গো, মেহেরবানি করে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই গিয়ারবি শরীফের সাথে যারা যারা যুক্ত আছে আল্লাহ আমেরিকাতে, লন্ডনে, ইতালিতে, আল্লাহ ফ্রান্সে, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ দেশের বিভিন্ন জায়গা থেকে, আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আল্লাহ আল্লাহ যত ভক্তবৃন্দ দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আরিফের মা অসুস্থ, তার মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ তার জীবনের বাকি সময়গুলো অত্যন্ত প্রেমময় রহমত বরকতময় করে দাও। আল্লাহ বাকি যে কাজগুলো আছে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মিজানের 2টা সন্তান অসুস্থ, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে ইকরাম ভাই দীর্ঘদিন অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ এমনি করে করে দেশে বিদেশে কাছে দূরে আপন যে মানুষগুলো আল্লাহ যারা আমাকে ভালোবেসে তুমি এবং তোমার হাবিবের জন্য গো আল্লাহ, বিশেষ করে প্রবাসী ভাই বোন মা বাবাদেরকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন।
বিদেশের অবস্থা ভালো নয় গো আল্লাহ, বিশেষ করে আমার দেশের মানুষগুলোকে তুমি পরিপূর্ণ হেফাজত তুমি করে নাও আল্লাহ, তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। বাংলাদেশের আয়তন যতটুকু আছে ততটুকু সীমা আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন ইরানের দিকে সাদা সাদা শকুনগুলো, যেই শকুনগুলো ওই 61 হিজরিতে আমার নবীর কলিজার টুকরাকে আল্লাহ নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়ে নির্মম ইতিহাস তৈরি করেছে আল্লাহ। সাদা সাদা শকুন এই কুকুরগুলো আল্লাহ পাগল হয়ে গেছে, পারমাণবিক বোমা ছাড়ার জন্য পরিকল্পনা করছে নাকি। ইয়া রাব্বুল আলামিন শুধু ইরান নয়, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি হেফাজত করে নাও আল্লাহ গো। গোটা বিশ্বের মুসলিম যেন ঐক্যবদ্ধ হয়ে ওই নবীর দুশ্মন, ওলির দুশ্মন, ইসলামের দুশ্মনদেরকে প্রতিহত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে মুসলমানের ঈমান আকীদা ঠিক নাই ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন আমাদের আকীদাকে ঠিক করে পথ চলতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গো। আমার ভাইগুলো বিদেশের জমিনে তাদেরকে পরিপূর্ণ হেফাজত তুমি করে দাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। তাদের রিজিক যদি ওই বিদেশের জমিনে যদি ফুরিয়ে যায়, সশরীরে শারীরিক মানসিক সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় যেমন করিয়া রাব্বুল আলামিন অনেক কষ্ট করে পরিশ্রম করেছিল আল্লাহ, বিদেশে পাঠিয়েছে আল্লাহ, তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে ওই দেশে রিজিক যদি শেষ হয়ে যায় বাংলার জমিনে যেন ফিরে আসতে পারে সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আপন স্বজন প্রিয়জন আমাদের আপনজন ছাড়া সবাইকে কবুল করে নাও আল্লাহ। বাংলাদেশের মানুষগুলো কেমন জানি হিংসাত্মক হয়ে উঠেছে আল্লাহ, হিংসাত্মক মনোভাব থেকে বের হয়ে আসার তৌফিক তুমি দান করে দাও, অহংকার থেকে আল্লাহ কৃপণতা থেকে বের হয়ে আসার তৌফিক তুমি দান করে দাও। গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আল্লাহ নিবেদিত প্রাণ হিসেবে নিজেদেরকে আল্লাহ বিলিয়ে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন আমার মনের ঘরে অনেক কথা, অনেক আশা ইয়া রাব্বুল আলামিন, আমার মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই ব্রাদার আল্লাহ আপন স্বজন সবাইকে তুমি কবুল করে নাও। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ চট্টগ্রাম থেকে পাবেল চৌধুরী দোয়া চেয়েছে এবং এই আরবি শরীফের সাথে যুক্ত আছে, পাবেল চৌধুরীকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার বাবা কবরে, তার বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে কিছুদিন আগে তার বড় ভাই মরহুম নাসিরউদ্দিন সাহেব পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি সহ গিয়ে দাফন করে এসেছি আল্লাহ গো। ওই নাসির ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। পাবেল চৌধুরীর শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, তার উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। তার বিজনেসটাকে ডেভেলপ করে দাও, অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। সে আমার সাথে ধর্মীয় বিষয় নিয়ে আল্লাহ দিনের কাজে নিজেকে বিলিয়ে দিতে চায়, সে বিলিয়ে দেওয়ার মতো সেই শারীরিক মানসিক আর্থিক সক্ষমতা তুমি অনেক বেশি বাড়িয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। তার মা দুনিয়ার বুকে অসুস্থ আল্লাহ, ওনাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। তার ভাই বেরাদর আপন স্বজন আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মেহেরবানি করে আবার দরখাস্ত করে দিলাম গো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ। শারীরিক মানসিক সুস্থতা তুমি আমাকে দান করে দাও, গোটা বিশ্বের কাছে যেন তোমার এবং তোমার হাবিবের প্রেমময় বক্তব্যগুলো তুলে ধরতে পারি সে তৌফিক তুমি দান করে দাও। হায়াতের মধ্যে তুমি বারাকাত দান করে দাও আল্লাহ। আগামীকাল প্রোগ্রামে চলে যাব, বিশাল প্রোগ্রাম গো আল্লাহ। ওই প্রোগ্রামে আল্লাহ সুন্দর প্রেমময় আলোচনা করে যেন মানুষগুলোকে দিনের দিকে দাবিত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বিগত যিনি আলোচনা করেছি আলোচনাগুলো অনলাইনে চলে আসবে, মানুষ যেন আলোচনা আসলে হেদায়েতের পথে আসে সেই ব্যবস্থা করে দাও। আগামী যে প্রোগ্রামগুলো আছে সবগুলো প্রোগ্রাম সুন্দরভাবে করার তৌফিক তুমি দান করে দাও। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া পাক পরওয়ারদিগার আল্লাহ গো স্পেশাল ভাবে ঈশা দোয়া চেয়েছেন আল্লাহ, ইতালি থেকে ঈশাকে তুমি কবুল করে নাও। সুজাল দোয়া চেয়েছেন, সুজালকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমেরিকা থেকে আমার এক বোন দোয়া চেয়েছে আল্লাহ গো, তার 2টা কন্যা সন্তান তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তাদেরকে তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও আকবার আল্লাহ গো। ইকবালকে তুমি কবুল করে নাও এমনি করে করে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন লন্ডন থেকে এসেছে আমাকে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমার কাছে দোয়া চেয়েছেন সিলেটের জমিনে আছে ওনার সন্তানদের ওনাকে সবাইকে কবুল করে নাও
ইয়া পাক পরওয়ারদিগার মেহেরবানি করে আজকের 11 শরীফের নিয়ামত আমাদের সবাইকে তুমি দান করো। আল্লাহ আমার মা বাবাকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও। আল্লাহ ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে সুস্থতা দান করে দাও। ঈমান ইসলামী জিন্দেগি তুমি দান করে দাও। পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন যারা ঈমান আমল নিয়ে বাঁচতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, যেই জায়গায় তোমার রহমত তোমার বরকত নাই গো আল্লাহ গো, পৃথিবীর সব মানুষকে নেও, আমি অদমকে তোমার রহমত শূন্য জায়গায় কোনোভাবেই তুমি নিও না গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, তোমার প্রতি কৃতজ্ঞ থেকে তোমার গোলামি করে ঈমান আমল নিয়ে বাঁচতে চাই গো আল্লাহ। বিশেষ করে আমাদের সবাইকে তুমি সেই পথের প্রতীক হিসেবে কবুল করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আখির বেলায় আবারও দরখাস্ত করে দিলাম মালিক আল্লাহ গো, লন্ডন থেকে যে মা জননী হাত তুলেছি ইয়া রাব্বাল আলামিন, ওনাকে তুমি কবুল করে নাও, শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ। ওনার যে কাজ এটাকে পরিপূর্ণভাবে রহমত বরকত দিয়ে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও। এমনি করে করে আল্লাহ, যেই মানুষগুলো যে সমস্যায় ভুগছে সকল সমস্যার সমাধান তুমি করে দাও। মৃত্যুর বিছানায় যেদিন শুইব ইয়া রাব্বাল আলামিন, সেই দিন আসার আগে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। প্রাণ ভরে সোনার মদিনা দেখার তৌফিক তুমি দান করে দিও। আর মধুর জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।